কুসুমের গৃহপ্রবেশের জন্য দুধে আলতার থালা দেবলীনা উল্টে দেওয়ার ফলে এবার দেবলীনাকে কষিয়ে সপাটে চড় মারলো রাজশেখর স্বয়ং নিজে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের গৃহপ্রবেশ করার জন্য যখন রাজশেখর বলতে থাকে যে দুধে আলতার মধ্যে পা দিয়ে কুসুম তুমি ঘরে প্রবেশ করো, ঠিক সেই মুহূর্তেই যখন দেবলীনার আগে খুবই ফুঁসে ওঠে, যখন সেই দুধে আলতার থালাটা উল্টে দেয়, ঠিক সেই মুহূর্তেই রাজশেখর গাঙ্গুলি যখন দেবলীনাকে সপাটে চড় মেরে বলতে থাকে যে তোমার এত বড় আস্পর্ধা হয় কী করে যে তুমি আমার ঘরের লক্ষ্মীকে গৃহপ্রবেশের সময় আটকে দাও। তোমার বাড়ি নয় দেবলীনা, এই কথাটা তুমি ভুলে যেও না। এই বাড়িটা এখনও পর্যন্ত রাজশেখর গাঙ্গুলির, এবং রাজশেখর গাঙ্গুলি এই বাড়িতে যেটা বলবে এ বাড়িতে সেটাই হবে, কারণ এখনও পর্যন্ত এই বাড়ির কর্তা মরে যায়নি, কথাটা তুমি ভুলে যাবে না। তোমার আন্টির দৌড়তে তুমি এত বেশি বার বেড়ে গিয়েছো, তাই না? তুমি কি মনে করছো এই বাড়িতে তুমি সব কিছুর উপরে কবজা করে বসবে এবং তুমি রাজত্ব চালাবে এবং সে সব কিছু আমাদেরকে মুখ বুঝে সহ্য করতে হবে? তুমি কিন্তু ভুলে যাও না যে তুমি এ বাড়িতে এখনও পর্যন্ত অতিথি হিসেবেই আছো। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে আঙ্কেল তুমি এসব কথা কী করে আমাকে বলতে পারো বলো তো, যেখানে কিনা আজ তোমার ছেলের সঙ্গে আমার বিয়েটা হতে চলেছিল এবং শেষ পর্যায়ে আমাদের শুধু সিঁদুরদানটাটুকু বাকি ছিল, আমাদের তো অলমোস্ট বিয়েটা হয়ে গেছে, তাই না আঙ্কেল? অন্যদিকে ঈশান বলতে থাকে যে হয়ে যেতে নিচ্ছিল কিন্তু এখনও পর্যন্ত বিয়ে সম্পন্ন হয়নি, তাই সেই সুবাদে এখনও পর্যন্ত তুমি এবারের কেউ নয় দেবলীনা ম্যাডাম। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে তার মানে তুমি আমাকে সিঁথিতে সিঁদুর পড়াবে না, আমাদের বিবাহটা সম্পন্ন করবে না? অন্যদিকে ঈশান বলতে থাকে যে খুব করে তো তুমি কুসুমকে অপমান করছিলে, তাই না? এবার লগ্নভ্রষ্টা হওয়ার পালা তোমার দেবলীনা ম্যাডাম, এবার তুমি লগ্নভ্রষ্টা হবে, কারণ তোমাকে আমি সিঁদুর পরাবো না এবং তোমাকে কোনো মতে আমি আমার স্ত্রী হিসেবে স্বীকৃতি দিব না। এবার আমি দেখি ইন্দ্রাণী গাঙ্গুলি আপনি কী করে আমার উপরে জোর খাটিয়ে দেবলীনার সিঁথিতে সিঁদুরটা পরান। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে আয়ুষ যা কিছু করেছে সেই সব কিছু যদি তুমিও করার চেষ্টা করো ঈশান, তাহলে আমার সকল সম্পত্তি থেকে তুমিও কিন্তু বঞ্চিত হবে। ঠিক সেই মুহূর্তে ঈশান বলে থাকে যে মা, তুমি এতদিনে তোমার ছেলেকে নিজে জন্ম দিয়ে এতটুকুই চিনতে পারলে যে আমি যে তোমার সম্পত্তির কোনো জীবনই ধার ধারেনি, তুমি সেটা বুঝতে পারো না? তাহলে যদি না বুঝতে পেরে থাকো তাহলে আমি তোমাকে এখন ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি, কোনোভাবেই আমি এই দেবলীনা নামক মেয়েটাকে আমি বিয়ে করব না। আগেও বলেছি এবং এখনও বলছি, এবং রীতিমতো দেবলীনা ম্যাডাম তুমি লগ্নভ্রষ্টা হওয়ার এই অপবাদ নিয়ে কী করে এবার গোটা জগতের সামনে তুমি হেঁটে বেরো সেটা আমি দেখতে চাই। অন্যদিকে দেবলীনা মা বলতে থাকে যে ইন্দ্রাণী, এইসব কিছু দেখার জন্যই কি আমার মেয়েকে তুই ঘটা করে এই বাড়িতে এনে বিয়ে দেওয়ার কথা বলেছিলিস? এতগুলো প্রেস থেকে শুরু করে সকলের সামনে আমার মেয়েটা লগ্নভ্রষ্টা হবে এবং সকলে মিলে ওকে নিয়ে হাসি ঠাট্টা করবে, সব কিছুর জন্যই কি আমি বিশ্বাস করে তোর উপরে তোর ছেলের হাতে আমার মেয়েকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম? ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে ঈশান, তুমি কিন্তু এরকমটা কোনোভাবে করতে পারো না। তুমি বলে যাও না আমাদের কিন্তু অর্ধেকের বেশি বিয়েটা সম্পন্ন হয়েছে এবং শুধুমাত্র সিঁদুরদানটুকু বাকি, তাই তুমি কোনোভাবে আমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিতে পারো না। অন্যদিকে ঈশান বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে, আমি মেনেই নিচ্ছি যে অর্ধেকটুকু হলেও আমাদের বিয়েটা হয়েছে, তাহলে তো আমার সঙ্গে তো তোমার রেজিস্টার হয়নি এখনও বিয়েটা, তাহলে তুমি কী করে নিজেকে আমার স্ত্রী বলে দাবি করছো বলো তো? তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করতে বলো না।